আসসালামু আলাইকুম। কথাগুলো শুনে যাওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই শুনে যাবেন। বড় হওয়ার কারণে ভিডিও আমি খুব দুঃখিত। নারী ভয়ঙ্কর, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে পুরুষ মানুষের নিজস্ব কোনো শত্রু নাই। সব যত ঝামেলা নারীর কারণে পুরুষ মানুষের জীবনে। চাই পুরুষ মানুষ সকল ভাই ভাই মিলেমিশে থাকি এবং কি সকল পুরুষ মানুষ একাত্র চলি, নারীর কারণে তা হয় না। এই কারণে দ্বন্দ্বে ফেলে দেয়। গোপনে এমন চালাকি তোমার সাথে করবে, এমন বিপদ তোমার সাথে সৃষ্টি করবে, তোমাকে ফাঁদে ফেলাবে, তুমি নিজে বুঝবে না, সেটা আবার প্রমাণও করবে তুমি দোষী। বুঝছো নি? যদি ভালোবাসা তার বেলায় একটু কম হয়ে যায়, সে যে কত দুঃখিত, তখন তোমাকে বুঝাতে চেষ্টা করবে এমনভাবে যে সে কারোর সাথে রিলেশন করতে যাইতেছে, নাইলে করছে, নাইলে করবে, ভালোবাসবে না কে। বুঝতে পেরেছো? ও আরো পুরুষ মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিল। পুরুষ মানুষের জন্য পৃথিবী সৃষ্টি করছে আল্লাহ আগে। সর্বপ্রথম একজন পুরুষ মানুষকে আল্লাহ দুনিয়া পাঠাইছে, তিনি হলো আদম। তার তার আগে বানাইছে আমার নবীর নূর। বুঝতে পেরেছো? এখন আদম একা দেখে এই কারণে একজন নারীকে আল্লাহ পয়দা করলো দুনিয়াতে অলস বাড়ানোর জন্য, মানুষের সংখ্যা, জনগণের সংখ্যা বাড়ানোর জন্য। বুঝছো নি? পৃথিবীতে কত আল্লাহর অলি আউলি আইছে, একজন নারীর নাম আসেনি? দেখো তো দেখি ভাই, খেয়াল করে। কোন জায়গায় ঝামেলাটা দেখতে পারছো নি? বাংলাদেশের এত অলি আউলিয়ার দেশ, একজন নারীর নাম আছে? এশিয়া সমস্ত মহাদেশ, আশেপাশে ভারত, শ্রীলঙ্কা, লেবানন, সুরিয়া, দুবাই, কুয়েত, এদেশে কি কোনো একজন নারী নাম আছে? সবচেয়ে বেশি অলিয়া উলিয়ার দেশ ইরাকে, একজন নারীর নাম আছে? নাই। আরব কোনো দেশে নাই, ইউরোপ কোনো দেশে নাই। কিরে ভাই, পুরুষ মানুষের ভিতরে এমন একটা আত্মাদিগত ক্ষমতা দিয়েছে যা নাকি 24 ঘন্টা পুরুষ যদি পারে তার শরীরকে পাক রাখতে পারে, নারী অক্ষম তা পারে না। কেন? নারীর মাসে একবার মাসিক হয়, 1 সপ্তাহ নাপাক থাকে শরীর, তার কোনো ইবাদত নামাজ রোজা কবুল হবে না, জায়েজ হবে না, করলেও ফাও। আর ওই সময় যদি মারাও যায় তবু আল্লাহ মাফ করবে, কারণ আল্লাহ জানে এটা। এই কারণে ইবাদত করে মরতে পারবে না, ওই সময় কবুল হবে না। বুঝতে পারছো? পুরুষের জন্য সবসময় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা সবসময় আশায় থাকে পুরুষ মানুষের জন্য দোয়া কবুল করবে, কেন? পুরুষ মানুষ পাক থাকতে পারে সবসময়। আর দুনিয়াতে 3,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠাইছে, এর ভিতরে নারীর কোনো নাম আছে? নাই। দুনিয়াতে তাকে পাঠাইছে আসমান থেকে নবী হিসেবে, মানুষকে বোঝানোর জন্য কিতাব দিয়েছে আল্লাহ, যে তোমরা বলে দিবে মানুষকে, ইনসানের মাঝে ছড়িয়ে দেবে, সৃষ্টিকর্তা একজন আছে, তার ইবাদত করো, তারা যেন জমিনের কোনো খুদার ইবাদত না করে, এবং ইবাদতের মাধ্যমে তাকে চিনবা, খুঁজে পাইবা। সেই নবীদের কথা যারা শুনছে তারা দুনিয়াতে সফল হয়েছে, আর নাইলে কুফরি করছে যারা না মানছে। শুধু একজন নারী আল্লাহর ওলি হিসেবে তা স্বীকৃতি পাবে আখিরাতে। তিনি হলেন ঈসা নবীর মা, যিনি আমার নবীর মা হতে চেয়েছিলেন। তার যৌবন বয়স আগেই শেষ হয়ে গেছে, না কোন কারণে সেটা আল্লাহ ভালো জানেন। তাই তার ঈসা নবীর মা হিসেবে সে দুনিয়াতে স্বীকৃতি পেয়েছিলেন, তার গর্ভে ঈসা নবী এসেছিলেন। আর সেখানে ডাকবে মরিয়ম নাম বলে, তাকে নাম ধরে ডাকা হওয়ার পর সমস্ত নারীর মরিয়ম নাম তাদের কানে যাবে, তারা বলবে যে আমাকে বুঝি ডাকছে। এই কারণে তারাও ওই সময় মরিয়মের ওসিলায় মাপ পাবে। বুঝতে পেরেছ নি? এবং তার গর্ভে ঈসা নবী আসার পরও তিনিও দাবি করেছিলেন দুনিয়াতে, আমি যেন আখেরি নবীর উম্মত হয়ে মরতে পারি। আল্লাহ দোয়া কবুল করলেন, আবার ফিরে তিনি দুনিয়াতে আসবেন আমাদের জন্য, নাজাতের জন্য, এবং তার সাথে সকলে বায়াত গ্রহণ করবেন, হাতে হাত মিলাবেন, কথা বলবেন, এবং আমাদের ভাই হিসেবে, জানি না ভাই বলা ভুল হলো কিনা, অবশ্যই সে যদি আমাদের নবীর উম্মত হয়ে এসে থাকে তাহলে আমাদের ভাই। তবে দেখো সে নারীর কোন জায়গায় সমস্যা? হ্যাঁ, আর তোমার শরীরকে দুর্বল করার জন্য এমন কিছু খানার সাথে খাওয়াবে, কয়েক ঘন্টার জন্য তোমার হাতকে দুর্বল রাখবে, যাতে তুমি নাকি একটু দমে থাকো, ভয় পাও। নাইলে কয়েক দিনের জন্য তোমার শরীরকে দুর্বল বানিয়ে রাখবে, তবু নারী জিততে হবে। বুঝতে পেরেছো ভাই সমস্যাটা কোন জায়গায়? তাই আমি নারী জীবনে চাই না কোনোদিনও না, যদি আল্লাহর ওলিও হয়। আমি আগে থেকেই বলেছিলাম এই কথাগুলো বলবো এক সময়, আমার বলার সুযোগ হয় নাই। কেন? আমি মনকে এভাবে করতে পারছি কি পারছি না, কথাগুলো বলে দিলাম, যদি আমি লাঞ্ছিত হই, লজ্জিত হই। আমার আমার বেলায় একবার ঘটেছে, এই কারণে। তাই আমি প্রকাশ করব যখন, সেটা আমি মনকে ওরকম পরিবর্তন করব, তখনই আমি প্রকাশ করব। আমি প্রস্তুতি নিয়েই করেছি, আমি এখন করলাম প্রকাশ। আমি জানি সত্যতা তুলে ধরলে, ভালো কথা করলে, বললে তার উপর একটা ঝামেলা সৃষ্টি হবে, জঞ্জাল সৃষ্টি হবে, সেটা আমি বুঝে শুনেই বলছি। বুঝতে পেরেছ? সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আর আমার ভিডিওটা লম্বা হওয়ার কারণে
আমি সকলের কাছে দুঃখিত, আমার সকল কথা জানিয়ে দিলাম। আর একটা কথা রয়ে গেছে আমার, জানাই দিই। যদি তোমরা বলো যে আমার যদি কোনোদিন রোগ হয়ে যায়, তখন আমাকে দেখবে কিনা? একজন লোক তো লাগবে সহযোগিতার জন্য, চিকিৎসার সমাধানের জন্য। আশেপাশে একজন লোকের প্রয়োজন থাকে, একজন মানুষ অসুস্থ হলে অবশ্যই। তাই তোমাকে কে দেখবে? ভাই, যদি নাকি আমার রোগ হয়ে ভুগতে ভুগতে আমি মারাও যায়, আমার যদি কুষ্ঠ রোগও হয়ে যায়, আইয়ুব নবীর মতো আমার এই জঙ্গলে নিয়ে ফেলাই দিও, আমি আল্লাহর উপরে, রাসূলের উপরে ভরসা করে বাঁচবো। বুঝছো নি? তবে আমি একটা কথা বলে দেই, পুরুষ মানুষের শরীর সবসময় পাক থাকতে পারে, দোয়া আল্লাহর সময় কখন যে কবুল হয়ে যায় তা খাওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ যদি একবার বলে দেয় পুরুষ, তখন আল্লাহর দোয়ারে কবুল হয়ে যায়, আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা সে অর্জন করে গেল। সমস্ত পুরুষের আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা আছে পৃথিবীতে। বুঝছো নি? কখন যে গুণটা ঘটে যাতে কেউ বলতে পারে না। ধন্যবাদ সকলকে।